কি ব্যাপার? এই, তোমার তো সাহস কম না? তুমি ড্রয়িং রুমে বসে এইভাবে সিগারেট খাচ্ছ? কথা বলতেছ না কেন? বাজার কই? বাজার কোথায়? করি নাই। বাজারের টাকা কোথায়? দাও। নাই। নাই মানে? টাকাতে কি করছো? তুমি কি মদ খাইছো? খাবো। কি? মদ খাবো এখন থেকে, সমস্যা হলো। তুমি আমার সাথে এই টোনে কেন কথা বলতেছো? কি করবা? আমি কি করব? গারাবা গারো, কাম অন, হিট মি। আজ খারনিও খাবো, মামলাও খাবো, তারপরে তোর মতো মেয়ের সাথে সংসার আমি। আরে সংসার তো পরের কথা, ছাদের নিচে আমি থাকবো না। গেট আউট ফ্রম মাই হাউস, গেট আউট ফ্রম মাই হাউস, গেট আউট। তুই কি যাবে? আমি প্লাই করতেছি, দাঁড়া। ছিড়বি এটা আমার না। বেরো যা, বেরো যা। দাঁড়াইছো না? কানে জানার কথা, বের হও। কি মনে করছো এরকম ডাবল ফেস প্লে করে আমার সাথে খেলবা? অনেক সহ্য করছি, আমার টর্চায় অতিষ্ঠ হয়ে গেছি। ডাবল ফেস দেখাইছো তুমি আমাকে, না? আমার লাইফ ডিস্ট্রয় করে দিচ্ছ। বের হও। কি হচ্ছে রাফসান? চলে কেন? এই রাফসান, আমাকে বল কি হয়েছে? বাবা, এই যে মেয়েটা না, এই মেয়েটা যে ফেস দেখছো না এখন, এটা সে না। বাবা, বাবা আমাকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠায়। আমি আর্লি মর্নিং না উঠলে টর্চার করে আমার সাথে। আমাকে দিয়ে ঘরে কাজ করা, বাজার করায়, বাজারের টাকা গুনে গুনে দেয়। পানির একটা পর্যন্ত আমার কাছে নাই। এই মেয়ের কাছে আমার কার্ড, আমার টাকা পয়সা সব আমার কাছে নিয়ে রাখছে। বাবা ফেস প্যাক কিনতে পাঠায়, আমাকে ক্লিপ কিনতে পাঠায়। 10টার ভিতরে বাসায় আসতে হয়, তা না হলে বেডরুমে ঘুমাতে পারি না এই মেয়ের কারণে। ও যে ভদ্র ফেসটা নিয়ে ঘুরে না, ওটাও না বাবা। বিয়ের আগে, বিয়ের সময় যে ফেস আমাকে দেখাইছে সব ফেক। তোমরা কিচ্ছু জানো বাবা, আমার লাইফটা হেল করে ছেড়ে দিচ্ছে। আমি জানি, এটা তোর মাও জানে। মানে মারে ছোটবেলা থেকে যা চাইছে সব দিছে। একটা ব্যাট চাইলে 2টা ব্যাট কিনে দিছে। 100 টাকা চাইছে, 500 টাকা দিছে। কোনোদিন শাসন করি নাই। ভাবছি এত বড় বাড়ি, এত সম্পদ কে খাইব? আমার একটা মাত্র ছেলে ইউনিভার্সিটি লাইফ থেকেই এইসব ছাই পাশ খাওয়া শুরু করছে। সারা রাত মদ লাগে, সারাদিন ঘুমায়, কারো কথা শুনে না। আমার ছেলেটার ফ্যাটি লিভার হয়ে গেছে মা, এভাবে থাকলেও বাঁচবে না। আমরা যে ভুলটা করছি, তুমি সেটা করো না মা। তোমার যা করতে হয় তাই করো মা, তুমি মেনে নিও না। আমার ছেলেটাকে একটু বাঁচাও। ওর কোনো দোষ নাই, সব আমাদের প্ল্যান। যদি বলিস দোষ আমার, তোর বাবার। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না রে, আমরা হেল্পলেস। বাবা, মেয়েটার সাথে এমন ব্যবহার করা উচিত হয় নাই তোর। ওর কোনো দোষ নাই। সময় গেলে সময় কখনো ফিরে আসছে না রে। দিস ইজ ইউর গোল্ডেন টাইম, ডোন্ট ওয়েস্ট ইট। আমি কখনো শাসনে বড় হই নাই, না শব্দটার সাথে আমি ইউজ হই না। ছোটবেলা থেকে যা চাইছি তাই পাইছি, ইনফ্যাক্ট বেশি পাইছি। যেটা করতে চাইছি সেটাই করছি। হঠাৎ করে তোমার ইন্টারফেয়ারটা আমি নিতে পারি নাই। প্রতিটা মুহূর্ত আমার কাছে টর্চার মনে হতো, সহ্য করতে পারতাম না। সবসময় ভাবতাম কবে টর্চার থেকে মুক্তি পাবো। আজ যখন আমার ফ্রেন্ড হাসাহাসি করলো, আমি নিতে পারি নাই। অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার ঠিক হয় না। আম সরি। যা করছো ভালো হয়েছে, আর একটু বেশি বকা দিতা। আম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। প্লিজ আমাকে ছেড়ে যেও না। শেষ করবো, ততবার আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, বুকটা কেঁপে উঠেছে।